আজকে তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো নয়, চাল কুমড়োর খোসা দিয়ে ভীষণ টেস্টি আর ইউনিক একটা রেসিপি। বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা গোটা চাল কুমড়ো নিয়েছি। এবার চাল কুমড়োর দু সাইড আমি কেটে নিচ্ছি। দু সাইডটা কাটার পরে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে। চাইলে তোমরা বটি দিয়েও এই কাজটা করতে পারো। ছুরি দিয়ে এইভাবে আমি খোসাটা ওপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। তবে খোসাটা একটু ডিপ করে কাটতে হবে। এই দেখো বন্ধুরা, চাল কুমড়োর খোসা দিয়ে যে এত সুন্দর টেস্টি আর ইউনিক একটা রেসিপি হয় তোমরা কিন্তু না দেখলে বুঝতে পারবে না। এই দেখো বন্ধুরা, আমার একটা খোসা ছাড়ানো হয়ে গেছে, আরও একটা ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পুরো চাল কুমড়োটার খোসা আমি ছাড়িয়ে নেব। এই দেখো, এইভাবে সবটা খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো সবগুলো খোসা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। ঠিক এই রকম লম্বা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার আমি খোসার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এই খোসাগুলো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে কি হবে, খোসাটা একদমই নরম হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবার আমি এটাকে সাইড করে রেখে দিলাম। আর এই দিকে দেখো, আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি। আলু দুটোর প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। দুটো আলুরই এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে পরে কিন্তু আলুর যে দানা ভাব সেটা থাকবে না, খুব ভালোভাবে গ্রেট হয়ে যাবে। চাইলে তোমরা আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। আলুটা আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে মেশানো আমার হয়ে গেছে। এবার ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। তা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। আর এইদিকে দেখো, ব্যাটার করার জন্যে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। চালের গুঁড়ো আর বেসনটা কিন্তু সমান সমান নিতে হবে, তাহলে খেতে ভীষণই কিসমি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। ভীষণ সুন্দর স্মেল আসে বন্ধুরা ভাজা জিরের গুঁড়োটা দিলে। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একসাথে দিতে যাবে না, অল্প অল্প করে দেবে যতটা পরিমাণ জলটা লাগবে। এইভাবেই আমি একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব ভালোভাবে। তবে ব্যাটারটা কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এবার ব্যাটারটা কেমন তৈরি করবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, একদম পাতলা হবে না, আবার খুব ঘনও থাকবে না। ব্যাটারটা কিন্তু এইরকম থিকনেস রাখতে হবে। এবার ব্যাটারটাকেও আমি সাইড করে রেখে দিলাম। আর এই দিকে দেখো 1 ঘন্টা হয়ে গেছে। আর দেখেছো, লবণ দিয়ে মাখিয়ে রাখার জন্য খোসাগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে 3টে খোসা এই শক্ত একটা চাকির ওপর নিয়ে নিচ্ছি। এবার এইভাবে লম্বা করে নিলাম আমি। এবার যে আমি আলুর পুরটা করেছি সেই আলুর পুরটা আমি খোসার ওপরে দিয়ে দিচ্ছি।
দেখতে থাকো, ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তোমাদেরকে চাল কুমড়োর খোসা দিয়ে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো, এইভাবে লম্বা করে আলুটাকে দিয়ে দিতে হবে। সব কটা খোসার মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি খোসাগুলো একটার উপরে একটা দিয়ে দেবো, তবে কিন্তু সমান দিলে হবে না, ঠিক যেভাবে আমি করছি সেভাবেই দিতে হবে। একটু সরিয়ে সরিয়ে দিতে হবে যেন ভাঁজ করতে সুবিধা হয়। এবার এই দেখো, ভাঁজটা করে নিচ্ছি আমি, ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো করে নেব। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও এইদিকে দেখো, তিনটেতে আমি দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা আলু। আবার ঠিক একইভাবে আমি এগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আবারও আমি মুড়িয়ে নিচ্ছি। এই দেখো, কত সহজে কিন্তু এটা বানানো হয়ে যায়। এটাও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তবে প্লেটে তুলে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে আরও পাতলা করে নেব। এই দেখো বন্ধুরা, আমি মাঝখান থেকে কেটে এটা অফ ক্যামেরায় আরও পাতলা করে নিয়েছি। এতে ভাজতে অনেক বেশি সুবিধা হবে আর ভীষণ কিসমি হবে খেতে। এবার দেখো, গ্যাসে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি ওখান থেকে একটা নিয়ে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে প্রথম একটা আমি একটু মোটাই রেখেছি, বাকিগুলো কিন্তু কেটে দিয়েছিলাম। এবার একদিকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। একদিকটা লাল হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। তবে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু পুড়ে যাবে। ওপরটা, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এটা কিন্তু খেতে ভীষণ কিসমি হয় আর ভেতরটা খুব সফট আর নরম থাকে। দেখো বন্ধুরা, একটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। এছাড়াও সন্ধেবেলা চা কফির সাথেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। একটা আমার ভাজা হয়ে গেছে, এই তুলে নিলাম আমি। একইভাবে ব্যাটারে চুবিয়ে সবগুলো আমি ভেজে নেব। এই দেখো, আবারও একদিকটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব। উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। সবগুলো একইভাবে আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নেব বন্ধুরা। এত মজার একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবে না যে চাল কুমড়োর খোসা দিয়ে এত সুন্দর মজার একটা টেস্টি রেসিপি হয়। দেখো, আমি আরও একটা দিয়ে দিলাম এখানে। একদিকটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিলাম। এরকমই উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।